নমস্কার, সবাইকে স্বাগত জানাই এডুকেয়ার ত্রিপুরা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমি ত্রিপুরা টেট 2 এক্সামের জন্য হিস্ট্রি সিলেবাস থেকে দ্য ফার্স্ট এম্পায়ার, অশোকা দ্য গ্রেট অর্থাৎ প্রথম সাম্রাজ্য, মহামতি অশোক এবং কন্ট্যাক্ট উইথ ডিস্ট্যান্ট ল্যান্ডস অর্থাৎ দূরবর্তী অঞ্চলের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা, এই দুইটি টপিক থেকে 70-80 ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আলোচনা করব। সাথে প্রিভিয়াস ইয়ারে এই টপিকগুলো থেকে যে কোশ্চেনগুলো এসেছিল সেগুলো দেখে নেব। এই ভিডিওর পিডিএফ ফাইলটা আপনারা নিচে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন। প্রথমে আমরা প্রিভিয়াস ইয়ারে এই টপিক থেকে যে কোশ্চেনগুলো এসেছিল সেগুলো দেখে নেব। কোশ্চেন নাম্বার 1, অশোক মহামতি অশোক ছিলেন কারণ তিনি মহান বিজেতা ছিলেন। অপশন বি, তিনি বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। অপশন সি, তিনি যুদ্ধ দূর করতে সচেষ্ট ছিলেন। অপশন ডি, উপরের কোনোটি নয়। এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশন সি, তিনি যুদ্ধ দূর করতে সচেষ্ট ছিলেন, এই কারণেই ওনাকে মহামতি অশোক বলা হয়েছে। এই কোশ্চেনটা এসেছিল 2016 সালের টেট 2 এক্সামের মধ্যে। নেক্সট কোশ্চেন নাম্বার 2, কলিঙ্গ যুদ্ধের পর অশোক অহিংস নীতি গ্রহণ করেন, ধর্মবিজয় নীতি গ্রহণ করেন, দিগ্বিজয় নীতি গ্রহণ করেন, উপরের কোনোটি নয়। এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশন বি, ধর্মবিজয় নীতি গ্রহণ করেন। আর এই ধর্মবিজয়ের মধ্যেই রয়েছে অহিংস নীতি। ধর্মবিজয়ের একটি পার্ট হচ্ছে অহিংস নীতি। তাই এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশন বি, উনি ধর্মবিজয় নীতি গ্রহণ করেন। আর এই কোশ্চেনটা এসেছিল 2017 সালের টেট 2 এক্সামের মধ্যে। কোশ্চেন নাম্বার 3, কে অশোককে বুদ্ধ ধর্ম অনুসরণ করতে অনুপ্রাণিত করেন? অপশন এ, শ্রীগুপ্ত। অপশন বি, উপগুপ্ত। অপশন সি, ভারাভি। অপশন ডি, এদের কেউই নন। এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশন বি, উপগুপ্ত। আর এই কোশ্চেনটা এসেছিল 2018 সালের দ্বিতীয়বার যে টেট 2 এক্সাম হয়েছিল ওই সেকেন্ড সেশনের মধ্যে। কোশ্চেন নাম্বার 4, কোন ভারতীয় রাজা দেবানাংপিয় দোষী নামে পরিচিত ছিলেন? বিম্বিসার, বিন্দুসার, অশোক, এদের কেউই নন। এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশন সি, অশোক। আর এই কোশ্চেনটা এসেছিল 2019 সালের টেট 2 এক্সামের মধ্যে। কোশ্চেন নাম্বার 5, নিম্নলিখিত কোন দূরবর্তী রাষ্ট্রের সঙ্গে অশোক সম্পর্ক স্থাপন করেছিলেন? চীন, গ্রিস, রোম, উপরের কোনোটি নয়। এখানে সঠিক অ্যান্সারটা হবে থাইল্যান্ড, গ্রিস, চায়না, শ্রীলঙ্কার সাথেও সম্পর্ক স্থাপন করেছিলেন। তাই এখানে সঠিক অ্যান্সারটা হবে চীন, গ্রিস। এখন আমরা নতুন কোশ্চেনগুলো দেখে নেব। কোশ্চেন নাম্বার 1, কবে অশোকের জন্ম হয়? আনসার 304 খ্রিস্টপূর্বাব্দে। কোশ্চেন নাম্বার 2, মৌর্য শাসক অশোক কবে মৃত্যুবরণ করেন? তিনি 232 খ্রিস্টপূর্বাব্দে মারা যান। কোশ্চেন নাম্বার 3, অশোকের রাজ্যাভিষেক হয় সিংহাসনে বসার কত বছর পর? আনসার 4 বছর পর। ওনার রাজ্যাভিষেক হয় 273 খ্রিস্টপূর্বাব্দে, আর উনি সিংহাসনে বসেন 269 খ্রিস্টপূর্বাব্দে। কোশ্চেন নাম্বার 4, নিম্নলিখিত কোন শাসক সেনাপতি হিসেবে জীবন শুরু করেছিলেন? আনসার অশোক। কোশ্চেন নাম্বার 5, সম্রাট অশোক কার বংশধর ছিলেন? আনসার বিন্দুসার। সম্রাট অশোক বিন্দুসারের বংশধর ছিলেন। কোশ্চেন নাম্বার 6, অশোক কথার অর্থ কী? আনসার দুঃখ মোচনকারী। কোশ্চেন নাম্বার 7, সম্রাট অশোক পশু হত্যা নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছেন কোন গিরিশাসনে, কোন রক এডিক্টে? আনসার হবে প্রথম মুখ্য গিরিশাসনে। কোশ্চেন নাম্বার 8, কলিঙ্গ যুদ্ধের সূচনা হয় কত খ্রিস্টপূর্বাব্দে? আনসার 261 খ্রিস্টপূর্বাব্দে, মতান্তরে 260 খ্রিস্টপূর্বাব্দে। কোশ্চেন নাম্বার 9, সম্রাট অশোকের রাজ্যাভিষেকের কত বছর পর কলিঙ্গ জয় করেন বলে মনে করা হয়? আনসার 8ম বর্ষে, মতান্তরে 9ম বর্ষে উনি কলিঙ্গ জয় করেছেন বলে মনে করা হয়। কোশ্চেন নাম্বার 10, কীভাবে অশোক তার ধর্ম প্রচার করেছিলেন? আনসার রাজকীয় আদেশ ও শিলালিপির মাধ্যমে। কোশ্চেন নাম্বার 11, অশোকের ধর্ম নিচের কোন মূল্যবোধকে উন্নীত করেছে? আনসার শান্তি ও অহিংসা। কোশ্চেন নাম্বার 12, অশোকের ধর্ম তার প্রজাদের অনুসরণ করতে উৎসাহিত করে নৈতিক আচরণের গুরুত্বের উপর জোর দিয়েছে। কোন নৈতিক আচরণের গুরুত্বের উপর জোর দিয়েছে? আনসার 5টি উপদেশের উপর। কোশ্চেন নাম্বার 13, অশোকের ধর্ম কোন সাম্রাজ্যের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল? আনসার মৌর্য সাম্রাজ্যের। কোশ্চেন নাম্বার 14, নিচের কোনটি অশোকের ধর্মের মূল নীতি নয়? আনসার শাস্তি অশোকের ধর্মের মূল নীতি ছিল না। কোশ্চেন নাম্বার 15, কলিঙ্গ যুদ্ধ কোন সময় হয়েছিল? আনসার 261 খ্রিস্টপূর্বাব্দে, মতান্তরে 260 খ্রিস্টপূর্বাব্দে। কোশ্চেন নাম্বার 16, ইতিহাসে অশোক কী হিসেবে খ্যাত ছিলেন না? আনসার কালাশোক নামে তিনি খ্যাত ছিলেন না।
কোশ্চেন নাম্বার 17, কে উল্লেখ করেছিলেন সকল মানুষই আমার সন্তান? আনসার অশোক। কোশ্চেন নাম্বার 18, সম্রাট অশোকের শিলালিপিগুলি কোন ভাষায় লেখা হয়নি? আনসার সংস্কৃত লিপিতে ওইগুলো লেখা হয়নি। কোশ্চেন নাম্বার 19, নিম্নে উল্লেখিত কোন শহরটি অশোক তৈরি করেছিলেন? আনসার শ্রীনগর। কোশ্চেন নাম্বার 20, অশোকের সময়কালে সুবর্ণগিরি কোন অঞ্চলের একটি শহরের নাম ছিল? আনসার অন্ধ্রপ্রদেশ। কোশ্চেন নাম্বার 21, কোন সূত্র থেকে মৌর্য যুগের রাজধানী পাটলিপুত্রের প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে জানা যায়? আনসার মেগাস্তিনিসের ইন্ডিকা গ্রন্থ থেকে। কোশ্চেন নাম্বার 22, অশোক কোন শতাব্দীতে রাজত্ব করেছিলেন? আনসার খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে। কোশ্চেন নাম্বার 23, অশোকের শিলালিপি কোন ভাষায় লিখিত? আনসার ব্রাহ্মী ও প্রাকৃত ভাষায়। কোশ্চেন নাম্বার 24, কে প্রায় 80,000 স্তূপ বানিয়েছিলেন? আনসার অশোক প্রায় 80,000 স্তূপ বানিয়েছিলেন। কোশ্চেন নাম্বার 25, অশোকের কোন শিলালিপি থেকে অশোকের ধর্মীয় সহনশীলতার সম্পর্কে জানা যায়? আনসার 12, অশোকের 12 নম্বর শিলালিপি থেকে অশোকের ধর্মীয় সহনশীলতা সম্পর্কে জানা যায়। কোশ্চেন নাম্বার 26, তার শিলালিপিতে অশোক নিজেকে অভিহিত করেন কি বলে? আনসার দেবনাম প্রিয় প্রিয়দর্শী নামে নিজেকে অভিহিত করেছেন। কোশ্চেন নাম্বার 27, দক্ষিণে অশোক কোন নদী পর্যন্ত সাম্রাজ্য বিস্তার করেছিলেন? আনসার কাবেরী। কোশ্চেন নাম্বার 28, চন্দ্রাশোক কাকে বলা হয়? আনসার অশোককে। কোশ্চেন নাম্বার 29, বিদেশে বৌদ্ধধর্ম প্রচারের জন্য অশোকের যে পুত্র ও কন্যাকে পাঠানো হয়েছিল তাদের নাম কি? আনসার মহেন্দ্র এবং সঙ্ঘমিত্রা। কোশ্চেন নাম্বার 30, অশোকের লিপির পাঠোদ্ধার করেন প্রথম কে? আনসার জেমস প্রিন্সেপ। কোশ্চেন নাম্বার 31, মৌর্য শাসক যিনি তার আদেশ লিপিগুলিতে প্রিয়দর্শী নামের ব্যবহার করেন? আনসার অশোক। কোশ্চেন নাম্বার 32, অশোকের ধর্ম কী ছিল? আনসার তার সাম্রাজ্যের জন্য একটি আচরণবিধি। কোশ্চেন নাম্বার 33, অশোকের ধর্ম প্রাথমিকভাবে কোন ধর্মীয় ইতিহাস ঐতিহ্যের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল? আনসার বৌদ্ধ ধর্মের উপর ভিত্তি করে। কোশ্চেন নাম্বার 34, অশোকের ধর্মের মূল উদ্দেশ্য কী ছিল? একটি সাধারণ আচরণবিধির অধীনে তার সাম্রাজ্যকে একত্রীভূত করা। কোশ্চেন নাম্বার 35, নিম্নলিখিত নীতিগুলোর মধ্যে কোনটি অশোকের ধর্মের অংশ ছিল না? আনসার বর্ণভিত্তিক বৈষম্য। কোশ্চেন নাম্বার 36, অশোকের ধর্ম কিসের গুরুত্বের উপর জোর দিয়েছে? আনসার ধ্যান এবং আত্মশৃঙ্খলার উপর। কোশ্চেন নাম্বার 37, আধ্যাত্মিক উন্নতি লাভের উপায় হিসাবে অশোকের ধর্ম নিচের কোনটির উপর জোর দিয়েছে? আনসার সহানুভূতি এবং নৈতিক আচরণ অনুশীলন করা। কোশ্চেন নাম্বার 38, কোন ঘটনাটি অশোকের ধর্ম গ্রহণকে প্ররোচিত করেছিল বলে মনে করা হয়? আনসার একটি সামরিক বিজয় যা তাকে গভীরভাবে আত্মদর্শী করে রেখেছিল। কলিঙ্গ যুদ্ধে অনেক লোকের মৃত্যু দেখে অশোক আত্মদর্শী হয়েছিলেন। কোশ্চেন নাম্বার 39, অশোকের ধর্মকে প্রায়শই কোন ঐতিহাসিক ব্যক্তিত্বের নীতিশাস্ত্রের সাথে তুলনা করা হয়? আনসার ঐতিহাসিক হাম্বুরাবির। কোশ্চেন নাম্বার 40, নিচের কোন অঞ্চলে অশোকের ধর্ম তার রাজত্বকালে পৌঁছায়নি? আনসার চীন। চীনে অশোকের ধর্ম তার রাজত্বকালে পৌঁছায়নি। কোশ্চেন নাম্বার 41, অশোকের ধর্ম নিচের কোন সামাজিক মূল্যবোধকে উন্নীত করেছে? আনসার সাম্য ও সামাজিক ন্যায় বিচার। কোশ্চেন নাম্বার 42, অশোকের ধর্ম শিলালিপিগুলি প্রাথমিকভাবে কোন ভৌগোলিক অঞ্চলে পাওয়া যায়? আনসার দক্ষিণ এশিয়ায়। কোশ্চেন নাম্বার 43, অশোকের ধর্ম ভারতের বাইরে কোন অঞ্চলে বৌদ্ধ ধর্মের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল? আনসার থাইল্যান্ড। অশোক তার রাজত্বকালে শ্রীলঙ্কা, মায়ানমার এবং থাইল্যান্ডের মতো বিভিন্ন স্থানে বৌদ্ধ মিশন পাঠান। তিনি শ্রীলঙ্কা এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় থেরবাদ বৌদ্ধ ধর্মের ভিত্তি স্থাপন করেছিলেন। কোশ্চেন নাম্বার 44, অশোকের ধর্ম বিজয়ে ধারণার প্রচার করেছেন যার অর্থ আধ্যাত্মিক জ্ঞানের মাধ্যমে বিজয়। কোশ্চেন নাম্বার 45, অশোকের ধর্ম নৈতিক আচার আচরণকে উন্নীত করেছে 5টি উপদেশের মাধ্যমে। কোশ্চেন নাম্বার 46, অশোকের ধর্ম অনেকান্ত ধারণার প্রচার করেছে যার অর্থ একাধিক দৃষ্টিকোণ। কোশ্চেন নাম্বার 47, কীভাবে অশোকের ধর্ম সামাজিক ন্যায় বিচারের ধারণাকে প্রভাবিত করেছিল? আনসার এটি সকল ব্যক্তির জন্য সমতা ও ন্যায্যতা প্রচার করেছিল। কোশ্চেন নাম্বার 48, মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? আনসার অশোক। কোশ্চেন নাম্বার 49, মহামতি অশোক রাজত্ব করেছিলেন 273 খ্রিস্টপূর্বাব্দ থেকে 232 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। কোশ্চেন নাম্বার 50, কোন মৌর্য রাজা বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন? সম্রাট অশোক। কোশ্চেন নাম্বার 51, নিম্নলিখিত কোন মৌর্য শাসক সবথেকে দীর্ঘ সময়ব্যাপী রাজত্ব করেছিলেন? আনসার অশোক। কোশ্চেন নাম্বার 52, বৌদ্ধ ধর্ম গ্রহণ করার আগে অশোক কার ভক্ত ছিলেন? ভগবান শিবের।
কোশ্চেন নাম্বার 53, মৌর্য রাজত্বকালে জেলার প্রধান প্রশাসক কী নামে পরিচিত ছিলেন? আনসার প্রদেশিকা। কোশ্চেন নাম্বার 54, কলিঙ্গ যুদ্ধ নিম্নলিখিত কোন স্থানের কাছে হয়েছিল? বর্তমান উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের উত্তরাঞ্চলের কাছে অবস্থিত একটি স্বাধীন সামন্ত রাজ্য ছিল। অনুমান করা হয়েছে যুদ্ধটি দয়া নদীর তীরে অবস্থিত ধৌলি পাহাড়ে হয়েছিল। কোশ্চেন নাম্বার 55, ইতিহাসে অশোক কী নামে পরিচিত? আনসার ধর্মাশোক। নেক্সট কোশ্চেন, অশোক কোন শতাব্দীতে রাজত্ব করেছিলেন? খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে। কোশ্চেন নাম্বার 57, অশোক কার কাছে ধর্মগ্রহণ করেছিলেন? আনসার উপগুপ্তের কাছে। কোশ্চেন নাম্বার 58, অশোকের ধর্মমতকে কী বলা হয়? আনসার ধম্ম। কোশ্চেন নাম্বার 59, অশোকের পুত্র মহেন্দ্র ও কন্যা সঙ্ঘমিত্রা বৌদ্ধধর্ম প্রচারে কোথায় গিয়েছিলেন? আনসার সিংহল, বর্তমানে শ্রীলঙ্কায়। কোশ্চেন নাম্বার 60, কলিঙ্গ বিজয়ের কত বছর পর অশোক বৌদ্ধধর্ম গ্রহণ করেন? আনসার 2 বছর পর। কোশ্চেন নাম্বার 61, অশোক প্রথম কোথাকার ভাইসরয় ছিলেন? আনসার উজ্জয়িনী। কোশ্চেন নাম্বার 62, দেবনাম প্রিয়, প্রিয়দর্শী ও ধম্ম কথা দুটি পাওয়া যায় কোন লিপিতে? আনসার মাস্কি শিলালিপিতে। নেক্সট কোশ্চেন, অশোকের পিতার নাম কি? আনসার বিন্দুসার। কোশ্চেন নাম্বার 64, অশোকের পিতামহের নাম কি? আনসার চন্দ্রগুপ্ত মৌর্য। কোশ্চেন নাম্বার 65, নিম্নের কোন ব্যক্তি সম্রাট অশোকের মন্ত্রী ছিলেন? আনসার রাধাগুপ্ত। কোশ্চেন নাম্বার 66, সম্রাট অশোকের মাস্কি শিলালিপিটি কবে পাঠোদ্ধার করা হয়? আনসার 1915 সালে। কোশ্চেন নাম্বার 67, অশোক ছিলেন মৌর্য সাম্রাজ্যের কততম রাজা? আনসার 3য় রাজা। নেক্সট কোশ্চেন, মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? আনসার চন্দ্রগুপ্ত মৌর্য। কোশ্চেন নাম্বার 69, মৌর্য সাম্রাজ্য কবে প্রতিষ্ঠিত হয়? আনসার প্রায় 2300 বছর পূর্বে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল। কোশ্চেন নাম্বার 70, মৌর্য সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? আনসার পাটলিপুত্র নগরীতে। কোশ্চেন নাম্বার 71, মৌর্য যুগে দুটি প্রাদেশিক রাজধানীর নাম কি? আনসার তক্ষশিলা ও উজ্জয়িনী। কোশ্চেন নাম্বার 72, মৌর্য শাসকদের মধ্যে কে বিখ্যাত ছিলেন? আনসার মহামতি অশোক। কোশ্চেন নাম্বার 73, সম্রাট অশোকের সারনাথের স্তম্ভটির মাথায় কয়টি সিংহ আছে? আনসার 4টি সিংহ। কোশ্চেন নাম্বার 74, উড়িষ্যার প্রাচীন নাম কী ছিল? আনসার কলিঙ্গ। কোশ্চেন নাম্বার 75, কোন যুদ্ধের পর অশোক ধর্মনীতি গ্রহণ করেছিলেন? আনসার কলিঙ্গ যুদ্ধের পর। কোশ্চেন নাম্বার 76, অশোকের অধিকাংশ শিলালিপি কোন লিপিতে লেখা? আনসার ব্রাহ্মী লিপিতে লেখা, আর ভাষা হবে প্রাকৃত ভাষায় লেখা। কোশ্চেন নাম্বার 77, সম্রাট অশোক ধর্ম প্রচারের জন্য কোন কোন দেশে দূত পাঠান? আনসার সিরিয়া, গ্রিস এবং সিংহলে, যার বর্তমান নাম শ্রীলঙ্কা, সেখানে দূত পাঠান। আজকের ভিডিওর লাস্ট কোশ্চেন নাম্বার 78, সাধারণ মানুষের মধ্যে ধর্ম প্রচারের উদ্দেশ্যে অশোক কাদের নিয়োগ করেন? আনসার ধর্ম মহামাত্র নামে এক ধরনের কর্মচারীদের নিয়োগ করেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।